নমস্কার বন্ধুরা, বাঙালি টুকিটাকি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো একটি পুরনো রান্না, কিন্তু নতুন ইনগ্রেডিয়েন্টস দিয়ে। আজ বানাবো তোফুর কোপ্তা কারি। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছিলাম। পনিরের মতোই তোফু কিনতে পাওয়া যায়, পনিরের মতো দেখতে হয়, কিন্তু এটা কিন্তু কোনো ডেয়ারি প্রোডাক্ট নয়। এটা কিন্তু সয়াবিন থেকে তৈরি হয়, সয়াবিনের দুধ থেকে ছানার মতো করে তৈরি করে এই পনিরটি তৈরি করে। এটা কিন্তু পনিরের মতো খেতে হয় না, এটা নিজস্ব কোনো টেস্ট সেভাবে থাকে না, রান্না করে টেস্ট নিতে হয়। তো আমি এই তোফুটিকে প্রথমে আমি গ্রেটারে করে গ্রেট করে নেব। যেহেতু এটা নিজস্ব কোনো টেস্ট থাকে না, তাই এটাতে কিছু মশলা মেশাতেই হবে। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো অল্প একটুখানি জিরে। আপনারা নিজেদের পছন্দ মতো কোফতার মশলা দিতে পারেন, এর মধ্যে গাজরও কুচি করে দিতে পারেন। আর দিয়ে দিলাম নুন আর গরম মশলা। তোফু প্রচণ্ড পরিমাণে উপকারী একটি খাবার। এটা যেহেতু সয়াবিন থেকে তৈরি, তাই প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। আবার যাদের ল্যাকটোজ ইনটলারেন্স, তারা কিন্তু খুব আরামসেই এই পনিরের মতো করে রান্না করে খেতে পারে। যেহেতু বাইন্ডিং দরকার, তাই আমি অল্প একটুখানি বেসন নিয়ে নেবো এতে, কারণ ওটাতে বাইন্ডিং হচ্ছিল না। আর অল্প একটুখানি জল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে, যাতে মানে এটাকে ভালোভাবে শেপ দিতে পারি আমি পরবর্তীকালে। এবার আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং অল্প একটুখানি তেল দিয়ে আমি ঠিক টিক্কি আকারে গড়ে আমি একটা একটা করে টিক্কি ভেজে নেব। আমি এটাকে ডিপ ফ্রাই করিনি, আমি এটাকে এরকমভাবে স্যালো ফ্রাই করেছিলাম। তো তোফু খেতে খুব একটা বিশাল পছন্দ করে সেটা না, পনির খেতেই পছন্দ করে, কিন্তু আমি দেখলাম যে তোফুটাও আস্তে আস্তে খাবারের মধ্যে নিয়ে আসি। তো আমি বাচ্চাদের লাঞ্চে টিফিনে আমি তোফু দিয়ে ছোটো ছোটো করে কেটে আমি ফ্রাইড রাইস করেছিলাম এবং ওরা দেখলাম খেয়েছে। তারপরে আমি সাহস করে এটা বানালাম যে একটু পনিরের মতো করে শুরু করি, তারপরে পরবর্তীকালে আমি আবার নতুন রেসিপি বানাবো। তো টিক্কিগুলো আমার হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম, ওই 1.5 চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম জিরে। আমি কিন্তু ভিডিওটাকে একটু একটু করে স্কিপ করেছি, যাতে অনেক লম্বা না হয়, তাই তেলটা গরম হতেও টাইম লেগেছে আর টিক্কিগুলো ভাজতেও একটু টাইম লেগেছে। তারপরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর আমি একটা টমেটো দিয়ে দিয়েছি কেটে। এবার আমি এটাকে ভালো করে আমি নেড়ে নেবো এবং একটু নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু হালকা নরম হয়ে গেলে আমি অর্ধেকটা কেটে রাখা পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজটা অর্ধেকটা আমি কেটে নিয়েছি, আর বাকি অর্ধেকটা কিন্তু আমি বেটেছি। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, তখন আমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা বেটে রেখেছি, ওই হাফ দিয়েছিলাম পেঁয়াজটা, আর অল্প একটুখানি আদা, রসুন আর একটা ছোট কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালটা আপনারা নিজেদের মতো করে দিতে পারেন, বাচ্চারা খাবে বলে আমি একটু কমই করেছি। এবার এতে অল্প একটুখানি জল দিয়ে, যাতে নিচে লেগে না যায়, আমি একটুখানি নাড়ব। তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে কিছুই বিশেষ নেই, হলুদ, জিরে, ধনে, যা আমরা দিই তাই দিয়েছি। হলুদ, জিরে, ধনে আর লাল শুকনো লঙ্কা নয়, কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর নুন দিয়েছিলাম। তো এইভাবে মশলাটা আমি করে নেবো এবং একটুখানি কষে নেবো। তো তোফুটা এই জন্যই শুরু করলাম, যাতে মানে পনিরের বদলে তোফুটা দেওয়া যায়, কারণ আমি শুনলাম যে ডেয়ারি প্রোডাক্টের থেকে সয়াবিন প্রোডাক্ট হচ্ছে বেশি উপকারী। তো সেজন্যই আমার এটা নতুন একটা প্রচেষ্টা, আপনারাও করে দেখতে পারেন। এবার মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা হালকা কষে গেছে, আমি একটা আলুও ছোটো ছোটো করে কেটে আমি অল্প সেদ্ধ করে মিশিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি না যে, তখনও জানতাম না যে কোফতা কারিগুলো সবাই খেতে পারবে কি না, সেজন্য আলুটা ব্যাকআপ হিসেবে আমি দিয়েছিলাম। আপনারা আলুটা নাও দিতে পারেন। এবার আলুটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি এতে জল মিশিয়ে দেবো, খুব কম পরিমাণে জল দেবো, কারণ আমি এটা কিন্তু মাখা মাখা করেই করতে চাইছি। তো অল্প একটুখানি জল দিয়ে দেবো এবং জলটাকে একটু হালকা ফুটিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই জলটা ফুটে উঠেছে। এবার জলটা ফুটে ওঠার পরে আমি একটা একটা করে কোপ্তা এতে মিশিয়ে দেবো। খুব বেশি পরিমাণে আমি এটা নাড়িনি, ভেঙে যেতে পারে, তো সেই জন্য আমি খুব হালকা হাতেই আমি কোপ্তাগুলো দিয়েছি এবং
আমি কোফতাগুলোকে আস্তে আস্তে ওই ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে ঝোল নেই, সেই জন্য আমাকে খুব সাবধানে এরমভাবে আমাকে একটা একটা করে উল্টে ওই মশলার মধ্যে ডুবিয়ে দিতে হচ্ছিল। তো এইভাবে আমি কোফতা কারিটা করেছিলাম, যেরকম সাধারণত পনিরের করে সেরকমই হয়। এটা আমি প্রথমেই বলে দিলাম যে এটার কিন্তু টেস্ট পনিরের মতো হয় না, কিন্তু খেতে খুব খারাপও হয় না, খুবই ভালো হয়েছিল খেতে, সবাই খেয়েছিল। আপনারা করে দেখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকবেন। অনেক ধন্যবাদ।